আসসালামু আলাইকুম। আর আমাদের যে সুযোগ সুবিধাগুলা আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে আপনারা পাবেন, সেটা দেখেন। এই যে আমাদের এখানে লেখা আছে, শিক্ষার্থীদের জন্য সাদকায়ে জারিয়া, শিক্ষায় জাতির মেরুদণ্ড, আন্দুলবেড়িয়া মহিলা মাদ্রাসা। মনে রাখবেন, অসহায়, দরিদ্র, এতিম, অনাথ, মধ্যবিত্ত মানুষের কাছে কোনো টাকা পয়সা নেওয়া হয় না। আলহামদুলিল্লাহ, যোগ্য শিক্ষিকাদের মাধ্যমে উন্নত মানের শিক্ষা দেওয়া হয়। আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল বিভাগে কম্পিউটার প্রশিক্ষণ ও টেলারের কাজ ইত্যাদি শেখানো হয়। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী ও ভিন্ন এলাকার সমস্ত দিনীয় ভাইদেরকে, দিনী ভাই বাপজি সকল মুসলিম ভাইদেরকে সম্বোধন করেই বলছি বিষয়টা, যে দীর্ঘদিন আপনারা শুনে আসছেন আন্দুলবেড়িয়া মাদ্রাসাতুল বানাত। এটা একটা মহিলা মাদ্রাসা, আবাসিক অনাবাসিক সবই আছে। মাশাআল্লাহ, এই মাদ্রাসার যে বিষয়টা, যেটা ইম্পর্টেন্ট বিষয় আপনারা জেনে আছেন, বা এ পর্যন্ত প্রায় 500-র উপরে আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রী সংখ্যা বেড়ে 500 প্লাস হয়ে গেছে। আমরা জায়গা দিতে পারছিলাম না। আমরা খুবই সমস্যার কারণে একটা গার্জেন মিটিং ডেকে অলরেডি মহান আল্লাহর দয়াতে একটা বিল্ডিং সিদ্ধান্ত পাশ করি, এবং সেই মতো আমরা মাশাআল্লাহ এত দূর আগিয়ে এসেছি। আজকে আমাদের সেই আন্দুলবেড়িয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসার ছাদের ঢালাই, আলহামদুলিল্লাহ সবই মহান আল্লাহর দয়া। আমাদের মাদ্রাসার বয়স বেশি নয়, খুব বেশি হলে 1.5 থেকে 2 বছর বয়স। তো আল্লাহ পাকের দয়াতে, মেহেরবানিতে আজকে বর্তমানে এই মাদ্রাসার ফিগার এত তাড়াতাড়ি চেঞ্জ হবে, এত যে ছাত্রী সংখ্যা বাড়বে, এত ডেভেলপড হবে, সেটা আমরা জানতাম না। সবই মহান আল্লাহর দয়া। তো আল্লাহ যদি উপর থেকে কবুল করে নেয়, তাহলে নিচেওয়ালাদের কিছু করার থাকে না। অনেকেই অনেক ধ্যান ধারণা করেছিল, মাদ্রাসা বাধা বিপত্তি করেছিল, কিন্তু আমাদের এই মাদ্রাসা সম্বন্ধে যখন মানুষ জানতে পেরেছে যে এই মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান, সারা পশ্চিমবঙ্গের মধ্যে মাশাআল্লাহ একটা ব্যতিক্রম প্রতিষ্ঠান। যদি বলেন কীরকম, পশ্চিমবঙ্গের মধ্যে ব্যতিক্রম প্রতিষ্ঠান বলতে, যে সমস্ত মেয়েগুলা বর্তমানে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করে, ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যারা পড়াশোনা করে, তাদের অল সাবজেক্টের উপরে একটা ফ্রি টিউশনি দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে সায়েন্সের টিচার থেকে শুরু করে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস সেইভাবে সেট করা আছে। এটা একটা বিশাল বড় ব্যাপার। সায়েন্সের টিচার কি, এই জায়গাটায় আপনার দিন দুনিয়া দুটো শিক্ষায় পেয়ে যাচ্ছে। আমরা চ্যালেঞ্জ দেব, আপনার মেয়েকে যদি আমাদের এই মাদ্রাসায় ভর্তি করেন, তাহলে আপনার মেয়ে ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত যেগুলো ক্লাসের মেয়ে স্কুলে যারা পড়ে, 100-র মধ্যে 100% তারা বাৎসরিক পরীক্ষায় রেজাল্ট ভালো করবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা চ্যালেঞ্জ দেব। আর আলহামদুলিল্লাহ আরও একটা বড় সুবিধা, আমাদের এখানে কম্পিউটার প্রশিক্ষণ, টেলারের কাজ, এগুলোও কিন্তু মাশাআল্লাহ মহান আল্লাহর দয়াতে আমরা টিচিং দিয়ে থাকি, এবং সম্পূর্ণ টিচিং ব্যবস্থাটা মহিলাদের মাধ্যমে। আমাদের এখানে প্রায় 17টা প্লাস টিচার আছে, আরবি মেয়ে শিক্ষিকা। তো যাই হোক, আরও ব্যাপার আছে। আমাদের এখানে সপ্তাহে 2টো ডাক্তার বসে, একটা হোমিও, একটা অ্যালোপ্যাথিক, এবং সম্পূর্ণটা ফ্রি। থাকা, খাওয়া, A to Z, কম্পিউটার প্রশিক্ষণ, টেলারের কাজ, এই যে 1 থেকে 10 পর্যন্ত পড়াশোনা, ওষুধপালা ফ্রি, এই সমস্ত ব্যবস্থা কিন্তু টোটাল ফ্রি। কোনো ছাত্রীর কাছ থেকে বেতন বা টাকা পয়সা কিচ্ছু নেওয়া হয় না। সেই জন্য দেশ ও প্রবাসী সমস্ত ভাইদের কাছে আবেদন, যে আমাদের এই মাদ্রাসার একটা আপনাকে নাম্বার বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, 90 3 বার 46 লাস্টে 20। আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। যারা খুব অসহায়, এতিম, অনাথ, দরিদ্র ফ্যামিলি, মধ্যবিত্তি যারা, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। মাশাআল্লাহ
আপনাদের জন্য সমস্ত কিছু ফ্রি। আল্লাহর রহমতে আমাদের এই ফ্রি এত কিছু সুব্যবস্থার জন্য মহান আল্লাহ পাকের তরফ থেকে মানুষ অনেক রকমভাবে আমাদেরকে ডোনেট করে। যেমন আমাদের স্ক্যানার আছে, মাদ্রাসার নিজস্ব অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় নিজস্ব অ্যাকাউন্ট, এটা আমাদের SBI-এর অ্যাকাউন্ট। এখানে আলহামদুলিল্লাহ আমাদের স্ক্যানারে প্রচুর দানশীল মানুষ, অনেক নারী পুরুষ সবাই মিলে দান করে, যার ফলে আমরা কিন্তু মাদ্রাসাটা চালাইতে পারি। তো আপনাদের কাছে আমাদের বিশেষ আবেদন মাদ্রাসার কমিটির পক্ষ থেকে, এবং আমি এই মাদ্রাসার সম্পাদক হিসাবে প্রত্যেকের কাছে আমি আবেদন রাখছি। আমাদের এই মাদ্রাসার বর্তমান প্রতিষ্ঠাতা আলহাজ জনাব ইয়ার নবী মল্লিক সাহেব, উনিও আছেন, উনি আমার বাবা হচ্ছেন। উনি এই মাদ্রাসাকে এই জায়গাটা দান করেছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আমার বাবার জন্য স্পেশালভাবে দোয়া করবেন, সেই সঙ্গে আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমরা চাই এই মাদ্রাসা ইনশাল্লাহ মহান আল্লাহ পাকের দয়াতে আমাদের দুতলাটাও হয়ে যাবে। কোনো এক সহৃদয় ব্যক্তি আমাদের পাশে আগিয়ে এসছেন, জানি না আল্লাহ পাক কতদিনের মধ্যে ওনাকে এমনই নিজে কথা দিয়েছেন যে দুতলাটা ইনশাল্লাহ আপনার এত সুব্যবস্থা, এত ফ্রি, এত কিছুভাবে চালাচ্ছেন। হ্যাঁ, মোটামুটি 500-র উপরে ছাত্রী, সবাই অবশ্যই আমাদের আবাসিকে নয়, আমাদের আবাসিকে মোটামুটি 360 থেকে 70 জন মেয়ে আছে। তো আমরা এখানে আপনার 4তলা ড্রয়িং নিয়ে ভিডিওর মাধ্যমে আমরা এটাকে পাস করি। মোটামুটি 4তলা ড্রয়িং নিয়ে এ পর্যন্ত আগে এসেছি। মাশাআল্লাহ, আজকে আমাদের ছাদের ঢালাই হচ্ছে। আজকে তারিখ হচ্ছে আপনার 20 সেপ্টেম্বর শুক্রবার 2024 সাল। আপনারা আজকের যে ভিডিওটা পাচ্ছেন সঙ্গে আজকের দিনে আমাদের এই ঢালাইটা হচ্ছে, তার মাধ্যমে আল্লাহ পাক আমাদের উপরে রহম করেছে, দয়া করেছে। আপনাদের মাধ্যমে এতদূর আমাদেরকে আগেই নিয়ে এসছে। আপনারা আরও কিছু আমাদেরকে সাহায্য করবেন, এই আবেদনটা প্রত্যেকের কাছে রাখছি। যে যেখানে এই থেকে এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, প্রত্যেকের কাছে আবেদন যে আপনারা আমাদের এই মাদ্রাসার সঙ্গে জুড়ে যান। আল্লাহ পাক এর জাযা বদলা সাদকায়ে জারিয়া ইনশাল্লাহ দেবে। তো আপনাদের কাছে এই বলে আমি আবেদন রাখছি। আর বিশেষ করে আপনার আগামী রমজানের মধ্যে আপনারা যারা নতুন করে ভর্তি করবেন বলে অনেকেই ফোন করেন, আপনারা ফোন না করে রমজানের মধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ঠিকানা আন্দুলবেড়িয়া মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা, রেজিনগর থানার আন্ডারে, মুর্শিদাবাদ। আমাদের এই মাদ্রাসার বিশিষ্ট সমাজসেবী মানে সভাপতি সাহেব আলহাজ জনাব ডাক্তার মুজিবুর রহমান সাহেব, উনি এই মুহূর্তে নয়, এই মুহূর্তে আমাদের কাছে নেই। উনি এই মাদ্রাসার জন্য যথেষ্ট পরিশ্রম করেন। ওনাকে আপনারা যে কোনো মুহূর্তে ফোনে আপনারা পেয়ে যাবেন, ফোনে যোগাযোগ করতে পারবেন। আপনার ফোনের স্ক্যানে যেটা দেখতে পাচ্ছেন এটা ডাক্তার মুজিবুর রহমানের নাম্বার, এবং আরেকটা আমার নাম্বার আছে 90-3-46 লাস্টে 20, এই নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আপনাদেরকে পবিত্র রমজান মাসে ইনশাআল্লাহ একটা মুসলিম প্রপার্টি থেকে, মুসলিম ফান্ড থেকে দান করে গরিব মানুষকে, তাদের একটা স্কলারশিপ অলরেডি তারা পেয়ে যাবে, সে ব্যবস্থা চলছে। সেই জন্য আপনারা এখানে ভর্তি করার জন্য মানে উদ্যোগী হবেন। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি।